আমাদের সংসার হলো একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক এবং এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা এবং চিত্রশিল্পী, তিনি হচ্ছেন ফেরদৌস। এবং আরও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রচনা ব্যানার্জি। চলচ্চিত্রটি একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং ব্লকবাস্টারে অনেক হিট হয়েছিল। এবং আরও অভিনয় করেছেন অভিষেক চ্যাটার্জি। আমাদের সংসার মূলত একটি ভারতীয় সমাজ এবং সামাজিক রীতিকে ঘিরে এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছিল। একটি সংসারে মানুষের কর্তব্য এবং দায়িত্ব কতটুকু তা এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দেখানো হয়েছিল। এই চলচ্চিত্রের প্রধান কাহিনী ছিল তার নিজের পরিবারকে নিয়ে। রঞ্জিত মল্লিক তার পরিবারকে খুব ভালোবাসেন এবং খুবই সুখে এবং শান্তিতে চলতেছিল তাদের পরিবার এবং সমাজের ব্যবস্থা। এবং তার ভাই এবং তাদেরকে নিয়ে তাদের পরিবার অনেক সুখে চলতেছিল। কিন্তু যত দিন যাচ্ছে তত তার মাথার চাপ বাড়তেছে। অবশেষে তার ভাইকে ছোট থেকে বড় করে মানুষের মতো মানুষ করে লেখাপড়া করে বড় করে তুলেছে। কিন্তু সব ভাই তো সমান হয় না। অভিষেক চ্যাটার্জি একদিক থেকে যেমন ভালো ছিল, আবার অন্য দিক থেকে তেমন খারাপ ছিল। সে মনে মনে এবং ভালোবাসতো রচনা ব্যানার্জিকে। কিন্তু রচনা ব্যানার্জির সাথে ফেরদৌসের যখন দেখা হয় তখন সেখানে তাদের ভালোবাসার সৃষ্টি হয় এবং সেটা দেখে তার কাকিমা অনেক রাগ করে। এই চলচ্চিত্রটি ব্লকবাস্টারে খুব ভালো একটি হিট পেয়েছিল। এটি একটি অনেক পুরনো দিনের চলচ্চিত্র। এই চলচ্চিত্রের প্রধান কাহিনী ছিল তার পরিবারকে ঘিরে এবং পরিবারকে কেন্দ্র করে কিভাবে একটি সমাজকে সুশৃঙ্খলভাবে গড়া যায় এবং আমাদের পরিবারে জীবন পরিচালনার জন্য আমাদের কি কি বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তা এই চলচ্চিত্রের মধ্য দিয়ে বোঝানো হয়েছে। চলচ্চিত্রটি মুক্তির সাথে সাথে খুব ভালো একটি সুপারহিট হয়। বাংলা চলচ্চিত্রের অন্যতম এই চলচ্চিত্রটি এবং এই চলচ্চিত্রের প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রচনা ব্যানার্জি নায়িকা চরিত্রে এবং আরও চরিত্রে অভিনয় করেছেন এই চলচ্চিত্রে ফেরদৌস এবং অভিষেক চ্যাটার্জি। অভিষেক চ্যাটার্জি অনেক ছোট বয়সে তিনি মৃত্যুবরণ করেন এবং অভিষেক চ্যাটার্জির কাকা ছিল হার্টের পেশেন্ট। যখন তার কোনো সমস্যা হইতো তখন তার হার্টে এসে আঘাত লাগতো এবং তারই দাদা ছিল রঞ্জিত মল্লিক। সে তাদের চিকিৎসা করতে করতে একসময় ক্লান্ত এবং শ্রান্ত হয়ে গেছিল। কিন্তু তাদের পরিবারে যত দিন দিন যাচ্ছে ততই অশান্তি যেন আর কমতেইছে না। এই চলচ্চিত্রে অভিষেক চ্যাটার্জি একসময় রচনা ব্যানার্জিকে ভালোবেসে ফেলে এবং তারা দুজনকে ভালোবেসে বিয়ে করতে চায়, কিন্তু তাদের পরিবারের বাধা বিপত্তির কারণে তা হয় না। এটি একটি ঘরোয়া চলচ্চিত্র। এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে মানুষকে বোঝানো হয়েছে মানুষ কিভাবে তার পরিবারকে ঠিক করবে এবং পরিবারকে নিয়ে কিভাবে সুখে শান্তিতে দিন যাপন করবে তা এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। চলচ্চিত্রটি ব্লকবাস্টারে খুব ভালো একটি হিট পেয়েছিল। বর্তমানে এই সকল চলচ্চিত্র সোশ্যাল মিডিয়াতে নেই, শুধুমাত্র আমরা এক্সপ্লেইনটা তৈরি করেছি আপনাদের বিনোদনের উদ্দেশ্যে। এক্সপ্লেইন থেকে আপনি বুঝতে পারবেন এই চলচ্চিত্রের ঘটনা কাহিনী কী ছিল এবং এই চলচ্চিত্রের মধ্যে কে অভিনয় করেছেন, এই চলচ্চিত্রের স্টোরি কাহিনী এবং এই চলচ্চিত্রের কাস্ট আমরা এই এক্সপ্লেইনের মাধ্যমে দিয়ে থাকি আপনাদের। তো এই ছিল আজকের চলচ্চিত্র এক্সপ্লেইন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।